এটা কি পরেছো মাথাতে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও ঠিক আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো সেরে নিয়েছি, এরপরে যাব রান্নাঘরে, রান্নাবান্না করব। আর আজকে মাম্মামের ব্রেকফাস্টে সবার আগে বানাচ্ছি। ও এখনও ঘুমোচ্ছে, তবে একটু পরেই উঠে যাবে। আজকে ওর জন্য বানাচ্ছি সুজি, আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি, লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। খাওয়ার বানাতে না বানাতেই মহারানী উঠে গেছে, দেখো। উঠেই ও হচ্ছে কালার পেন্সিল যে রাত্রিবেলা রেখে গেছিলো না, ওখানেই রয়েছে টেবিলের নিচটাতে, ওখান থেকে নিয়ে ও আর কি খেলা করবে। তো আমি বললাম যে এখন উঠেছ, একটু ফ্রেশ হও, জল খাও। তো সেই সব শুনলো না, নিয়ে কালার করলো। তো একাই একাই ঘুম থেকে উঠে এসে আমাকে দেখে খুঁজছে। আগে জানো তো ছোটোবেলায় ও আমাকে দেখতে না পেলেই উঠে কাঁদতো, কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে আসতো, ওকে কোলে নিয়ে আমি রান্না করতাম। বাট এখন দিন দিন অনেক চেঞ্জ হয়ে গেছে, যত দিন যাচ্ছে না বাচ্চাদের মধ্যে অনেক চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, মানে জেনারেলি সবার মধ্যেই হয়তো লক্ষ্য করা যায়, সেই জন্যই কথাটা বললাম। তো যাই হোক, এইবারে হচ্ছে ডালটা বানিয়ে নিই, ওকে খাওয়ানো হয়ে গেছে। মানে বুঝতেই পারছো একটা বড় কাজ মিটলো। আর একটু ধনেপাতা দিয়ে ডালটা করব। ধনেপাতাগুলো এনে তো আবার রাখা যায় না, নষ্ট হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াটাই ভালো। আর কই মাছ নিয়েছি জানো তো, আজকে একটু বেশি করে কই মাছ নিয়েছি। বাবাকে ফোন করলাম, মানে আমার শ্বশুর মশাইকে, বানাবো হচ্ছে চাল কুমড়ো দিয়ে কই মাছ, কিন্তু রেসিপিটা তো আমার জানা নেই, আমি আগে কখনো বানাইনি। তো বাবাকে ফোন করলাম, করে আমাকে যেভাবে বললো আমি করলাম। কিন্তু আমি একটা গন্ডগোল করেছি, কি বলো তো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা নাকি ফোড়ন দিতে নেই, তো সেটা আমি জানতাম না। তো যাই হোক, তোমরাও শুকনো লঙ্কা ফোড়ন ছাড়াই করো, এমনিতেও খুব ভালো হয় এই রান্নাটা খেতে। মানে আগেকার দিনের রান্না, বুঝলে তো, একটু টেস্টি কিন্তু হেলদি। তো চাল কুমড়োটাকে এভাবে কেটে আমি এবার পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে, তারপরে ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা থাকে ওই মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে সে মাছগুলোকে একে একে দিয়ে আস্তে করে জলটা, মানে ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি নামিয়েছি। এই হচ্ছে রান্না। তো এই যে জল দিয়ে দিচ্ছি। আর মামামের জন্য আজকে কই মাছ করব, চাল কুমড়ো আর সমস্ত সবজি দিয়ে। ও তো ঝাল খেতে পারে না, তাই জন্য ওটা এমনি নর্মালি বানাবো। নিমেষের মধ্যে একটুখানি বৃষ্টি হলো, মানে 5 মিনিট এমনভাবে কালো করে আসলো না বাইরেটা, যে মনে হবে কি প্রচুর বৃষ্টি হবে। তো 5 মিনিট একটুখানি কি বৃষ্টি হলো, সাথে সাথে রোদ উঠে গেল। মানে দেখো বাইরের ওয়েদারটা দেখো, একদম মানে রোদ উঠে গেছে। আর আকাশটা, ওই দিকের আকাশটা আবার, মানে দক্ষিণের আকাশটা দেখলাম কালো। তো আমি ওয়েট করেছিলাম যে বৃষ্টিটা একটু কমুক, আমি এখন বেরোবো। এই 11টা মতো বাজে। কালকে আমাদের ল্যাপটপটা আর অন হচ্ছিল না, মানে হাজব্যান্ডের যে ল্যাপটপটা, ও কাজ করতে গিয়ে দেখছে ল্যাপটপ অন হচ্ছে না। তখন অনেকটা রাত, 8:30 বেজে গেছে। তো অত রাত্রিবেলা তো সম্ভব হয়নি ল্যাপটপটা ঠিক করার। বাড়িতে এসেও অনেক রাত অবধি চেষ্টা চরিত্র হয়েছে, বাট ল্যাপটপ ঠিক হয়নি। কিছুদিন আগেই আমরা এই যে চেঞ্জ করিয়ে নিয়ে এসেছিলাম, তো এইটা রয়েছে, এটা আবার পুরোনোটা ওরা নতুন লাগিয়ে দিয়েছে। এখন যাব, মানে চার্জার মানে পয়েন্টটাও কাজ করছে না। তো এখন আগে আমি যাব এই বাড়িতে, ওই মাছ করেছি যে চাল কুমড়ো দিয়ে মাছটা, ওই বাড়িতে দেবো। ওখান থেকে আমি এই যে ল্যাপটপ ব্যাগ নিয়ে আমি রওনা হব, হচ্ছে যাব যেখান থেকে আমরা ঠিকঠাক করিয়েছি ওখানে। তো জানি না কি হয়েছে, ভগবানই জানে। আর মানে কতক্ষণ লাগবে ঠিক করাতে, ওইটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো যাই, আগে বেরোনো যাক, কারণ জানি না আবার কখন বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে বেরিয়ে আগে কাজটা কমপ্লিট করে আসি। ল্যাপটপটা ঠিক হয়ে গেছে। আর ল্যাপটপ ঠিক করতে গিয়ে আর একটা জিনিস কিনেছি, এই যে আমার বাড়ির নতুন সদস্য, আর এখানে আমি কিনেছি, এটার কথা বলছি না, এই যে এই যে দুটো গাছ কিনেছি, জানো তো, এত ভালো লেগেছে গাছ দুটো, একদম পাশেই বিক্রি হচ্ছিল, তো আমি না কিনে পারলাম না। তো যাই, বাড়ি নিয়ে যাই, কিন্তু খুব বড় আর ভারী, তো তাই জন্য একটু চিন্তা হচ্ছে। ঠিকঠাকভাবে নিয়ে এসেছি বাড়িতে। আর এইটার নামটা কি বলো তো, এটা হচ্ছে টাইগার, মানে এই গাছটার নামই হচ্ছে টাইগার, কারণ এই যে পাতার মধ্যে যে ছোপ ছোপ রয়েছে, বাঘের গায়ে যেরকম থাকে
তো তার জন্য এই গাছটার নাম টাইগার। আর বিশাল বড় বড় পাতা, এত সুন্দর লাগছে। এইখানটাতে রেখেছি। আর এরিকাটা এখানে রেখেছি, দেখো একদম ঝাড় হয়ে আছে। বাট এটাকে না রিপোর্ট করতে হবে। আপাতত 2-3 দিন এরকমভাবেই থাক, 2-3 দিন পরে আমি এখানে রিপোর্ট করব। আর এখানে যে এরিকাটা ছিল সেটা আমি বাইরে নিয়ে এসেছি। এইটার অনেকটাই ঝাড় ছিল, কিন্তু 2-1টা পাতা কেটে দিতে হয়েছে, শুকিয়ে গেছিলো। বাট এই জায়গাটা আমি একটু সুন্দর করে সাজাবো, তাই জন্য এখানটায় রেখেছি। আর হাজব্যান্ড এসছে ডিউটি থেকে, আর দেখো ফিরে এসে ও এতগুলো আম নিয়ে এসছে, মানে ওকে কেউ আম দিয়েছে। দাঁড়াও এটাকে খুলে দেখি আগে। অনেক আম আছে এর মধ্যে। আম তো গরমকালে দেখো সবার প্রিয় মনে হয়। আর এর মধ্যে কাঁচা পাকা আম দুটোই মেশানো। আর এটা হচ্ছে কাঁচা আম, দেখো এটা হচ্ছে হিমসাগর। আসলে ওনাদের হচ্ছে আমের বাগান, মানে বলতে পারো একদম মানে প্রচুর বাগান আর কি। ওরা আর কি নিজেরা করে না, লোক দিয়ে করায়। তো উনি দিয়েছেন। আর এটা হচ্ছে পাকা আম। তো আমার জানো তো গরমকালে আম কিনতেই হয় না, সবাই মোটামুটি এত আম দেয়, খেয়ে শেষ করা যায় না। ফ্রিজেও এখনও অনেক রয়েছে, যাই হোক থাক আপাতত। এখানে পরে ধোবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, 3টে মতো বাজতে যায়। আর এই যে এখানে ভাতটা একটু আগে নামিয়েছি। এই যে ডাল আছে, আর মাছটা আমি জানি না কেমন হয়েছে, প্রথমবার বানালাম, দেখা যাক খেয়ে। প্রথমবার বানিয়েছি তো কম বেশি হলে নেক্সট বার ঠিক করে বানাবো। এটা হচ্ছে খারকোল পাতা বাটা, এইটা দিয়েই তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে আমার। আর এইটা হচ্ছে দই পটল। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। বিকেলবেলার ওয়েদারটা দেখো, পুরো মেঘ করেছে, এত সুন্দর লাগছে। দেখো তো আকাশটা, মনে হচ্ছে না যে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, মানে আমি তো চোখ সরাতে পারছি না, এত সুন্দর লাগছে বিকেলবেলার, মানে ওয়েদারটা খুব সুন্দর। আর এটা কি সেজেছো? এটা তোমার মাথায় কি? মাথায় কি? হেয়ার প্রিন্সেস? কি এটা কি পরেছো মাথাতে? প্রিন্সেস? প্রিন্সেসের এরকম সাদা সাদা চুল? তাহলে কি কি হয়েছে? কি তুমি রান্না করো? তুমি কি রান্না করো? ওরে বাবা, বলছে সুন্দর সুন্দর, কি রান্না করো? বাবা বাবা বাবা, চলো খাবে, চলো বসো, ওকে খাওয়াবো এখন। এই যে 9টা বাজতে যায়, খাওয়ার টাইম হয়ে গেছে, চলো যাও জায়গায় বসো, যাও। আরে চুলটাকে খুলে, মানে সোফার কাভারটাকে খুলে রেখে যাও, গরম লাগবে তো। কাভারটাকে খুলে রেখে যাও, জায়গা মতো রেখে দাও। নো, ঠিক আছে, খেয়ে নাও দুষ্টু। আমি তো আশায় আশায় বসেছিলাম পাস্তা খাবো, বাট পাস্তা দেখছি কম আছে, 2 প্যাকেটের জায়গায় 1 প্যাকেটই রয়েছে। তো ভাবলাম কি বাটি চচ্চড়ি করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে জলদি বাটি চচ্চড়ি করবো। আর হাজব্যান্ডও এসে গেছে, রুটি করে একবারে খেয়ে নেবো। আর তার সাথে একটু ডিম সেদ্ধ করেছি। আর সকালবেলা এনেছিলাম একটু মিষ্টি, মানে সন্দেশ, ওই চকলেট সন্দেশ টাইপের, এত ভালো লাগে খেতে সন্দেশটা। তো চলো ভিডিওটা এই অবধিই রাখছি। আর এই বাটি চচ্চড়িতে কিন্তু একটু নুন আর হলুদ দিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা, আর কিচ্ছু না। তো ভিডিওটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।